111 আর আওয়ামী লীগ শাসনামলে টানা ১৭ বছর প্রবল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। একের পর এক মামলা, হামলা ও নির্যাতনে দলের নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েন। অত্যাচার থেকে বাঁচতে সপরিবারে এলাকা ছাড়তে বাধ্য হন হাজার হাজার নেতাকর্মী। গ্রেপ্তার ও জেল জুলুম এড়াতে তাদের অনেকেই বিদেশে পাড়ি জমান, যাদের উল্লেখযোগ্য একটি অংশের ঠিকানা হয় ব্রিটেন। বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের অবস্থানের কারণে গত প্রায় ১.৫ দশক ধরে দলটির রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে লন্ডন। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পালাবদলের হাওয়া লেগেছে লন্ডনেও। পরিবর্তিত পরিস্থিতিতে দেশে ফিরতে শুরু করেছেন বিএনপির অনেক নেতাকর্মী। আর ব্রিটিশ রাজধানীতে আনাগোনা বাড়ছে আওয়ামী লীগদের। ৫ আগস্টের পর জনরোষে দেশ ছেড়ে অনেকেই লন্ডনে ঘাঁটি গাড়ছেন। দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ নেতাকর্মীরা শুধু দেশেই রাজ করেছেন তা নয়, ক্ষমতার সুবিধা নিয়ে বিভিন্ন দেশেও ঘুরে বেরিয়েছেন। মন্ত্রী কিংবা গুরুত্বপূর্ণ নেতারা যেখানেই গেছেন সেখানেই পেয়েছেন প্রটোকল। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের অনেকে বিদেশেও কাটিয়েছেন কষ্টের জীবন। দেশ ছাড়লেও তাদের নানাভাবে হয়রানি করেছে আওয়ামী লীগ। ১৪ সালে হাসিনা যখন লন্ডনে আসছিল, ট্রেন ডাউন আসছিল প্রাইম মিনিস্টার দেখা করার জন্য, তখন যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে একটা ডেমনস্ট্রেশন ডাক দেওয়া হয়। তখন রাতবেলা আমরা ছিলাম ওই জায়গার মধ্যে। তখন প্রথম আলোতে একটা নিউজ করে আমার নাম নিয়ে মালিক সাহেব এবং আমি এবং আমিরুল করে একটা ছেলে আছে, ওনাদের নাম নিয়ে একটা নিউজ করা হয়। নিউজের পরে অনেক ক্ষিপ্ত হয়ে যায় আওয়ামী লীগের লোকজন এখানে। ওরা বাংলাদেশে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকে, ওদের লোকের মাধ্যমে আমার বাসাতে হামলা হয়। তখনই আমার ছোটো ভাইটার উপর হামলা হয়। আমি আমার পাসপোর্টটা গত 11 বছর পূর্বে দিয়েছিলাম রিনিউ করার জন্য, সাথে ছিল আমার আম্মার পাসপোর্টটাও রিনিউ করতে। তখন রিনিউ করার পরে যখন নতুন পাসপোর্ট বানানোর জন্য দিব, তখন ওরা বলে যে পুলিশ ভেরিফিকেশন লাগবে। পুলিশ ভেরিফিকেশনের জন্য বাংলাদেশে যায়, আর পাসপোর্টটা এদেশে অনেকবার যোগাযোগ করি, ওরা বলে যে বাংলাদেশ থেকে পুলিশ ভেরিফিকেশন আসতেছে না। এবং আমার আম্মার পাসপোর্টের জন্য অনেক সময় রিকোয়েস্ট করি ওদের কাছে যে আমার আম্মার পাসপোর্টটা দেখেন তো কুইক আনা যায় কি না। তখন ওনারা বলে যে বাংলাদেশ থেকে ভেরিফিকেশন আসছে না, এই জন্য আমার পাসপোর্টটা দেয় নাই। এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমরা পাসপোর্টের জন্য আবার অ্যাপ্লাই করি। আলহামদুলিল্লাহ 3 দিনের মাথায় আমার পাসপোর্টটা আমি পেয়ে যাই, যেটা আমি গত 12 বছর যাবৎ পাসপোর্টটা পাইনি। এই হয়েছে এখানে রাজনীতি করার জন্য। শুধু আমি না, আসলে আমাদের এদেশের মধ্যে বিএনপির শত শত নেতাকর্মীর উপরে এরকম নির্যাতন হয়েছে। তবে 5 আগস্টের পর বদলেছে দিন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির নেতাকর্মীরা হয়রানিমূলক মামলা থেকে মুক্ত হচ্ছেন। দেশে পরিস্থিতি অনুকূল হওয়ায় অনেকেই লন্ডন ছাড়ার চিন্তা করছেন। দীর্ঘ 14 বছর দেশে যেতে পারে নাই এই ফ্যাসিস্ট হাসিনা সরকার নিপীড়ন নির্যাতনের কারণে। এই দেশে প্রিয় মাতৃভূমিকে আমি মিস করি। আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে বারবার আমার হুমকার দিয়েছে। এখানে লন্ডন জাইমা পাঠাগার করে আমি এই অবৈধ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। এখন আমরা মুক্ত বাংলাদেশ। আমি শীঘ্রই ইনশাল্লাহ আমার নেতা যখন দেশে যাবেন, আমরা একসাথে নেতার সাথে আমরা দেশে যাব, কারণ এই নেতার সাথে সাথী হয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। অন্যদিকে শেখ হাসিনার পতনের পর লন্ডনে আনাগোনা বাড়ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। এরই মধ্যে দেশ ছেড়ে ব্রিটেনে এসেছেন দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা। তালিকায় আছেন ক্ষমতাচ্যুত মন্ত্রী, এমপি, মেয়র, সাবেক আমলাসহ বিভিন্ন পর্যায়ের নেতারাও। বাংলাদেশে কোনো প্রাণের নিশ্চয়তা নাই, হত্যা নির্যাতন চলছে, মানুষকে দেখলেই ওরা গণপিটুনি দিয়ে গুম করছে। তারই মধ্যে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা যথাসময়ে বাংলাদেশে যাব, এবং এই ঝুঁকিকে আমরা জানি 100% ঝুঁকি আছে, এই ঝুঁকিকে আমরা তক্তা করি না। আমরা যথাসময় বাংলাদেশে গিয়ে আবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করে জনগণের শাসন আমরা প্রতিষ্ঠিত করব। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।